আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। আমি রানী চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমরা চলে গেছি এয়ারপোর্টে প্লেন দেখার জন্য। মেয়েরা প্লেন দেখবে সেই জন্য। তো তাসফিয়ার আব্বু বললো যাও, যাই দেখো। তো আমরা প্লেন দেখার জন্য গেছিলাম। ওখানে আমার ভাইয়ের বাসা, মানে বড় আব্বার ছেলের বাসা। ওর বাসার ছাদ থেকে আমরা প্লেন দেখতে পাচ্ছি একদম কাছাকাছি, শুধু মাঝখানে একটা রাস্তা আছে, তার পাশেই হচ্ছে এয়ারপোর্ট। একদম ছাদ থেকে ভিডিও করা যাচ্ছে, দেখতেই পাচ্ছেন আপনারা। একদম কাছ থেকে আমরা প্লেন নামতেছে উঠতেছে এগুলো দেখতে পাচ্ছি। তো এখানে আসার পর আমার এত পরিমাণ খারাপ লাগতেছিল, মানে বারবার আপনাদের ভাইয়ার কথা আমার মনে পড়ে যাচ্ছিল। মানে এক কথায় আমি একবার আমার চোখে মানে পানি চলে আসছে। মানে বারবার মনে হচ্ছিল যে ও তো এদিক দিয়েই চলে গেছিল। প্রায় এই মার্চ মাসের 7 তারিখ আসলে 2 বছর হয়ে যাবে ও চলে গেছে। আমি একা একা আছি। খুবই মানে খারাপ লাগতেছিল, কি বলবো আপনাদেরকে। যাদের স্বামী বাহিরে থাকে তারা ছাড়া অন্য কেউ বুঝবে না যে কতটা কষ্টকর স্বামী পাশে না থাকলে। আর তাসফিয়া তো বারবার বলতেছিল, আম্মু আম্মু বাবা কবে আসবে, বাবা কখন আসবে। আমার মানে কান্না দেখে ও বলতেছে যে বাবা হচ্ছে কখন আসবে, কবে আসবে, আমার ভালো লাগতেছে না। আর ওর চাচ্চু গেছিল আমাদের সঙ্গে। তো বলতেছিল, চাচ্চু তুমি আমাকে প্লেনে উঠাই দাও তো, আমি বাবার কাছে চলে যাই। আমি তো, তুমি তো যেতে পারবে না মা, প্লেনে উঠতে চাইলে তো উঠতে পারবে না। বলতেছে কেন, 500 টাকা দিব, দিলে আমাকে প্লেনে উঠাই দাও, আমি একদিন বাবার কাছে থেকেই চলে আসবো। এগুলো কথা শুনলে খুব কষ্ট লাগে, কিন্তু কিছু করার নেই, কারণ যেতে চাইলে তো যাওয়া যায় না। মানে মেয়েটা ছোট, তো এই জন্য বারবার বাবার কথা বলে। আমার তো খুবই খারাপ লাগে যখন ও এভাবে বলে। আর আজকে বিশেষ করে আমার বেশি করে খারাপ লাগছে যে ও বারবার বলতেছিল আমি বাবার কাছে যাব, আমি বাবার কাছে যাব। এই তো প্লেন মানে আমাদের মাথার উপর দিয়ে নিচে নামতেছিল, দেখতেই পাচ্ছেন একদম কাছ থেকে সব কিছু দেখা যাচ্ছিল। আর আমরা যখন ওখানে ছিলাম তখন সৌদি আরবেরও একটা প্লেন নামছে, সেটা হয়তো ভিডিও করা হয় নাই আর কি। ওটা দেখে আমি এমন ইমোশনাল হয়ে পড়ছিলাম যে ভিডিও করতে পারি নাই। মানে সৌদি আরবের এই প্লেনটা নামছিল তখন। তাই তো ভিডিও করতেছি, বেশিক্ষণ থাকি নাই, খুব খারাপ লাগতেছে সেই জন্য। মানে এত পরিমাণ খারাপ লাগতেছিল, কি বলবো আপনাদেরকে, অনেক খারাপ লাগছে। তো আমরা কোথাও কিছু খাইতেও যাই নাই, একদম ওখান থেকে আমরা বাসায় চলে আসছি। আমার খুব খারাপ লাগতেছিল, বলার ভাষা নাই। আর এত পরিমাণ কান্না পাচ্ছিল, এখনও মানে মানে আমার কান্না পাচ্ছে যে সে কই আর আমি কই। বলতে বলতে 2 বছর হয়ে গেল। আল্লাহ তার সাথে আমার দেখা করাবে কিনা, ভাগ্যে কি আছে জানি না, কপালে কি আছে সেটাও জানি না, তার সাথে আমার দেখা হবে কি না। তাই তো মেয়ে মজা করতেছিল, আবার বলতেছিল, অনেক মজা করতেছিল। তারপর যে হাই দিচ্ছিল, চাচু বলতেছিল বাবাকে হাই দাও, তো হাই দিচ্ছিল। মানে কি বলবো, বলার ভাষা নেই। আর অনেক কয়দিন হয়ে গেছে, আমরা এখন বাড়িতে চলে যাব 2-1 দিনের ভিতরে, কারণ অনেক ঘোরাফেরা হয়ে গেছে। এখান থেকে যায় তাসফির ইতুর স্কুলে ভর্তি করাতে হবে ওদেরকে আবার। মানে প্রতি বছরে ভর্তি করাতে হয় টাকা দিয়ে, মানে উপর ক্লাসে উঠাতে হয়। তো এতে সূর্য একদম কাছ থেকে দেখা যাচ্ছিল, আর পরিবেশটা অনেক সুন্দর, মানে ভালোই লাগতেছিল। কিন্তু মনটা তো ভালো লাগতেছিল না, বারবার মনে পড়তেছিল যেগুলো দিয়ে আমি ঘুরছি আপনাদের ভাইয়ার সঙ্গে। তখন ঋতু অনেক ছোট ছিল, ওকে নিয়ে গেছিলাম একবার, কিন্তু এখন তো অনেক বড় হয়ে গেছে, মাশাল্লাহ অনেক বড়। তো এই তো আর কি, আজকে যে সবগুলো আমরা দাঁড়ায় আছি, ওখান থেকেও দেখতেছিলাম, মানে এখন আমরা চলে যাব, তো সেখান থেকেও দেখতেছিলাম যে দেখা যায় কিনা, কিন্তু দেখা যাচ্ছে না। এমন করে মানে তার কাটা দিয়ে আছে, দেখতে পাবেন না। আগে যখন আমরা আসছিলাম তখন এরকম তার কাটা ছিল না, একটু মানে করেছিল, মানে সব দেখা যাচ্ছিল, কিন্তু এখন আর দেখা যায় না ওইভাবে। তো এই তো এখন আমরা সবাই বাসায় চলে যাব। ভিডিও খুব একটা এখানে আসে ছাড়া হচ্ছে না,
মানে সবাই ঘোরাফিরে আনন্দ এইসব আর কি, এই জন্য ভিডিও ক্লিপটা ছাড়া যাচ্ছে না। আর বাড়িটা এখনও কমপ্লিট হয়নি উপরে, এই জন্য এরকম ছাদটাও খোলা। ভয় লাগতেছিল, তাসফিয়াকে নিয়ে আসি, এই জন্য অনেক ভয় লাগতেছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। বেশি বেশি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।